জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল। এরপর জানিয়ে দিব বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই বলেছেন ফারুক। এরপর জানিয়ে দিব জিএম কাদেরের বিরুদ্ধে 3 দেশে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক। এদিকে আমু পরিবারের বিরুদ্ধে 38 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের 3 মামলা। সর্বশেষ জানিয়ে দিব আজ আত্মপ্রকাশ করেছে জনতার দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। খালেদা জিয়া ফেরার কিছুদিন পর তারেক রহমানও দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তিনি। বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এম এ মালেক বলেন, আমরা খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম লন্ডনে ঈদ করে দেশে যেতে, তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন। তিনি বলেন, ডাক্তাররাও বিষয়টি মাথায় রেখে ম্যাডামকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায় তাহলে 2-1 দিন এদিক সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার কিছুদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এম এ মালেক বলেন, আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর হয়তো তিনি দেশে ফিরবেন। একসঙ্গে দুজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি। সেনা সমর্থিত 1-11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক দুর্নীতি মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। সেখানে তিনি পরিবারের সঙ্গেই থাকছেন। বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই বলেছেন ফারুক। বিএনপিকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার 20 মার্চ জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম 71 কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপট, সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের নির্বাচন, কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের কথা বলেন, তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশে বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। তিনি বলেন, হাসিনা নরেন্দ্র মোদীর আশ্রয় থেকে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সমালোচনা হবে, আলোচনা হবে, কিন্তু আপনারা মনোবল হারাবেন না। আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে, জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, আপনাদের আশেপাশের কিছু লোক আপনাদেরকে নিরাশ করার পরিকল্পনা করছে। এদেরকে সতর্ক করে দেন অথবা বের করে দেন। নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের ঐক্য থাকতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। জিএম কাদেরের বিরুদ্ধে 3 দেশে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিঙ্গাপুর, লন্ডন, সিডনিতে বিপুল অর্থ পাচার করেছেন, এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জালিয়াতি করে জাতীয় পার্টির পদ গ্রহণ এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে বিপুল পরিমাণে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার 20 মার্চ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের 1996 সাল থেকে বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 থেকে 2014 সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে, জিএম কাদের 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের
এমপি মনোনয়নে 18.10 কোটি টাকা উৎকোচ গ্রহণ করেন। এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম. কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জি.এম. কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন। এছাড়াও তার বিরুদ্ধে পদ বাণিজ্য ও অর্থ পাচারেরও তথ্য পেয়েছে দুদক। আমু পরিবারের বিরুদ্ধে 38 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের 3 মামলা। 38 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 20 মার্চ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। প্রথম মামলায় আমুর বিরুদ্ধে 26,87,81,461 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার 14টি ব্যাংক হিসাবে 31,47,92,708 টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় তার স্ত্রী সৈয়দা হক মেরি ও স্বামী আমুকে আসামি করা হয়েছে। অভিযোগে সৈয়দা হক মেরির কোনো অবৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে 7,66,91,670 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ তার নামীয় 13টি ব্যাংক হিসাবে 62,68,417 টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। আজ আত্মপ্রকাশ করেছে জনতার দল। জনতার দল নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার 20 মার্চ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। দলটির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। দলের মুখপাত্র হবেন জাতিসংঘে কাজ করে আসা সাবেক সেনা কর্মকর্তা এবং ভূরাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক লেখক ডেল এইচ খান। নতুন দলটিতে নবীন প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। মধ্যমপন্থা হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করেই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে নতুন এই রাজনৈতিক দল। এর আগে বুধবার 19 মার্চ বিষয়টি নিশ্চিত করে নতুন এ দলটির মুখপাত্র ডেল এইচ খান জানান, ডক্টর ইউনূসের দেখানো পথে হাঁটবে আমাদের এ নতুন দল। তাকে আমরা আইডল মনে করছি। ছাত্ররা মাত্র 36 দিনের আন্দোলনের মাধ্যমে বিগত 53 বছরের পুরাতন রাজনীতিকে খারিজ করে দিয়েছে। ছাত্রদের অভিজ্ঞতা কম, তবে আমাদের এ দলে যাদের নিয়ে গঠন করা হবে তাদের অভিজ্ঞতা আছে। তবে অভিজ্ঞদের অভিভাবকত্বে তরুণদের নেতৃত্ব এ দলটি গঠন করা হবে।